হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা থালি শেয়ার করব, খুব সিম্পল থালি, এগ থালি। তো সেই থালিতে আমি কি কি রাখছি চলো সেগুলোই তোমরা দেখে নাও। আমি যেরকম রান্না করব সেরকম ভাবে তোমাদের রেসিপিগুলো শেয়ার করব। খুবই সাধারণ থালি, আগেই বলে দিচ্ছি, এমন কিছু আহামরি নয়। দুটো তিনটে পদ থাকবে। তো এখন তো গরম এসে যাচ্ছে, গরমকালে খুব বেশি দেখবে খেতে ভালো লাগে না, দু একটা পদ থাকলেই, আর সেই পদগুলো যদি একটু ভালো হয় তাহলে সেগুলো দিয়েই খাওয়া হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে। আর এই ডালটা ছিল গতকালের পেঁপে দিয়ে মুগ মসুর ডাল, আর লাউ আর আলু কেটে নিয়েছি। লাউয়ের এই যে মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তো লাউটা আমি প্রথমে রান্না করব একদম নিরামিষভাবে, আর বড়ি দিয়ে, বাড়ির বানানো বড়ি দিয়ে, বিউলির ডালের বড়ি দিয়ে লাউটা রান্না হবে। খেতে অসাধারণ হয়। আমি যেভাবে রান্না করছি অবশ্যই তোমরা বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, তার মধ্যে হাফ চামচ দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং। তো ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপরে আমি লাউ আর আলুটা একসাথেই দিয়ে দেবো, একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি। লাউটাকে দিয়ে, লাউ আর আলুটা দিয়ে একসাথেই একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব, একটু সাঁতলে নেব আর কি। তো এদিকে আমি কড়াইতে বড়ি ভেজে নিচ্ছি, বিউলির ডালের বড়ি, এগুলো আমার বাড়িতে বানানো। তো এই বড়িগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি এখন প্রায় যে কোনো নিরামিষ তরকারিতে বড়ি দিয়ে খাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। তো এদিকে লাউটা আমি ঢাকা দিয়ে একটু ভাজা করছি, যাতে লাউ আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর কি। দেখো লাউ আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর জলটা বেশ কিছুটা টেনে নিচ্ছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিচ্ছি একটা ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটা আমি শুকনো খোলায় ভেজে এটা রেখে দিই গুঁড়ো করে, তো সেটা দিয়ে দিলাম হাফ চামচের মতন। সেটা দিয়ে এবার মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষাতে হবে। এবার দিচ্ছি পরিমাণ মতন লবণ, লবণটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে, একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এইবারে আমি জল অ্যাড করব। খুব বেশি কিন্তু জল দেব না, কারণ লাউ থেকে অলরেডি জল বের হয়। তো পরিমাণ মতন জলটা আমি দিয়ে, যেহেতু একটু মাখা মাখা হবে এই তরকারিটা, তাই খুব বেশি জল অ্যাড করতে লাগবে না। জলটা দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5 মতন রাখবো, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। এদিকে আমি আরেকটা বার্নারে বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ। আমি করব এগ কোরমা, তার জন্য আমি জলে লবণ দিয়ে দিলাম, তারপরে ডিমটা দিচ্ছি, কারণ লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে খোলাটা খুব সহজেই ছাড়ানো যায়। তো এদিকে এবার আমি দেখে নিচ্ছি খুলে লাউটা কতটা রেডি হলো। তো লাউটা অনেকটাই রেডি হয়ে গেছে, কুক হয়ে গেছে। আমি খুন্তির আগায় করে করে কেটে দেখে নিচ্ছি, আর একটুখানি হলেই হয়ে যাবে, প্রায় সিদ্ধই হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এই সময় অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তরকারির সাথে। আরও মিনিট 2 এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো আমি 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে, তারপর একদম শেষে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব।
আমি দেখাতে ভুলে গেছি, আমি একটু অল্প চিনিও অ্যাড করেছি, যেহেতু লাউয়ের তরকারি নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম, তারপর গ্যাসের আঁচ একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে একটু আমি কাট করে নিচ্ছি। ঠিক মুখের দিকটা এইভাবে ডিপ করে কাট করে নেব, এভাবে চিড়ে নিচ্ছি আড়াআড়িভাবে। এবারে আমি রান্নাটা সাদা তেলেই করছি। সাদা তেলে আমি এক কোরমা করব, একটু হোয়াইট কালারের হবে, তো সেই জন্য আমি সর্ষের তেলটা ইউজ করিনি। তো প্রথমে ডিমটাকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, ঠিক এই রকম করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবারে আমি ওই তেলেতেই একটা বড় সাইজের পেঁয়াজ, দু তিনটে রসুন কোয়া আর আদার কুচি, আর দিয়ে দেব কাজু, সবগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। আর কাঁচা লঙ্কাও দিয়েছি 3-4টে মতন। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এটাকে ঠান্ডা করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এটা জল ছাড়া পেস্ট করেছি, তারপরে সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চলো তার মধ্যে দেখিয়ে দিই আমার এই বড়ি আমি দিয়েছি, শুকোচ্ছি রোদে। আরও কয়েকটা বড়ি দিয়েছি, বড়িগুলো খেতে এত ভালো লাগছে, রোজই প্রায় দেয়া হচ্ছে আর কি। তো দেখো পেস্ট তৈরি হয়ে গেছে, একদম মিহি পেস্ট তৈরি করেছি। আমি কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল সাদা তেল অ্যাড করেছি, তার সাথে 1/2 চামচের মতন ঘিও দিলাম। তো তেল আর ঘি একসাথে মিশিয়ে নিয়ে এবার দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিলাম, আর দিচ্ছি 2টো এলাচ আর সামান্য একটু দারচিনি আর 2টো লবঙ্গ। ভালো করে আমি ফোড়নটা একটু হালকা ভেজে নেব। তারপর যে পেস্টটা আমি করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম ভেজে নিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, এগ কোরমা বা হোয়াইট এগ যাই বলো না কেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এটা রুটি দিয়েও ভালো লাগে, লুচি দিয়েও ভালো লাগে, পরোটা, নান সবার সাথেই ভালো লাগে, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার ওপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য চিনি দিচ্ছি। লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটা ফুটে উঠবে যখন, তখন আমি এতে ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো কিন্তু এইভাবেই ভাজতে হবে, কোনো হলুদ লবণ দিয়ে ভাজলে হবে না, যেহেতু এটা একটা হোয়াইট এগ রেসিপি বা কোরমা, এগুলো হলুদের ব্যবহার কিন্তু এতে হয় না। তো ডিমটাকে দিয়ে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে মনে করলে একটু কসুরি মেথি তোমরা ছড়িয়ে দিতে পারো। আমি কসুরি মেথি দিলাম না, এখানে দিয়েছি ভেজে রাখা একটু পেঁয়াজের বেরেস্তা, ছড়িয়ে দিয়ে প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ খেতেও হয়, কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। তো চলো এগ কোরমা তো রেডি। এবার একদম শেষে ভেজে নিই নিম বেগুন। তিতো সবসময় লাস্টেই আমি ভাজি। তো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে, তারপর বেগুনগুলো ভেজে তুলে নিয়ে এবার নিম পাতাগুলোকে একদম কড়া করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে কি হয়, নিম পাতা খুব বেশি তেতো লাগে না। এ দেখো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। নিম পাতাগুলো মুচমুচে করে ভেজে নেবার পর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড এরকমভাবে ভেজে নিতে হবে। তো রেডি হয়ে গেল নিম বেগুন। তো চলো থালাটা সাজিয়ে নিই। তো আজকের আমার থালিতে আছে গরম গরম ভাত, নিম বেগুন, একটা বেগুনও ভেজেছি, আর পেঁপে দিয়ে মুগ মসুর ডাল একদম পাতলা করে, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, আর হচ্ছে এগ কোরমা। তো এই থালিটা আমি আমার ভোজন রসিক ইটিং শো চ্যানেলে আমি খাবো, অবশ্যই তোমরা ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।